12 রকমের কুর্তি এবং কুর্তির নেক ডিজাইন, সেই সাথে প্রায় 4-5 রকমের আমরা বটম ওয়্যার ডিজাইন দেখব। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে বিগিনার্সের জন্য এই নেক ডিজাইনটা, যার ব্যাক নেকটা এরকম ছিল। এখানে কিছু নেক ডিজাইন আমি দেখাচ্ছি আপনার সাথে। আর এটা আরও একটা খুব ট্রেন্ডি, আর এটা সকলের খুব পছন্দ হয়েছিল। এই কুর্তিটার, এই ওভারল্যাপিং ভি কুর্তিটার সাথে এই রকম একটা বটম ওয়্যার রয়েছে। তো এই বটম ওয়্যারটা কিন্তু একটা নর্মাল সালোয়ার কি করে কাট করবেন, কি করে একটা নর্মাল সালোয়ারকে ডিজাইনার সালোয়ারের লুক দেবেন, কি করে খুঁটিনাটি স্টিচিংগুলো করতে হবে, এই সব কিছু কিন্তু আমার সমস্ত কাটিং স্টিচিং টিউটোরিয়ালগুলোতে আমি আপনার সাথে বলে থাকি। তো অবশ্যই একবার টিউটোরিয়ালগুলো ফলো করতে পারেন, তাহলে আপনাকে আর অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। টিউটোরিয়ালগুলো ফলো করলেই আপনি নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন। এত সুন্দর কি করে প্লিট দেবেন আপনি, কি করে বেল্টের সাথে জুড়বেন, কি করে ব্যাকে প্লিট দেবেন, সব কিছু আমি আপনার সাথে শেয়ার করেছি। নাড়া লাগালে গেলে কী করতে হবে সেটাও আমি শিখিয়েছি। এছাড়া সালোয়ারের বটমের ডিজাইনটাও আমি শেয়ার করেছি। দেখুন, একদম পুরো অনেক লম্বা মানুষের জন্য এটা তৈরি করা। এবারে আমরা একদম ডরি দিয়ে ডিজাইন তৈরি করেছি, এই রকম প্ল্যাকেট নেক ডিজাইন, যেখানে ডরিটাকে ইনভিজিবলভাবে আমি এখানে স্টিচ করেছি। ভীষণ সুন্দর আর খুব ইজি তৈরি করা। আর এখানে একটা লেসের ব্যবহার করেছি। তো আপনি ইচ্ছা করে লেসের ব্যবহারও করতে পারেন এইরকমভাবে এই ডরির জায়গায়, তাহলেও কিন্তু অনবদ্য লাগবে। আর এটা একটা প্লেন রাউন্ড নেক সিম্পল কুর্তি ডিজাইন। যারা সিম্পল কুর্তি পরতে পছন্দ করেন অথচ একটা এলিগেন্ট লুক থাকবে, তাহলে তারা এই ডিজাইনটা চুজ করতে পারেন। বাড়িতে তৈরি করা এমন কিচ্ছু ব্যাপার নয়। এর সাথে আমি একটা বটম ওয়্যার দিয়েছি, যে বটম ওয়্যারটা কিন্তু একদম সোজা, একদম প্যান স্টাইল। যে সমস্ত বটম ওয়্যারগুলো আপনি অনেক দাম দিয়ে বাজার থেকে কেনেন, সেইগুলোর খুঁটিনাটি সুন্দর স্টিচিং শেয়ার করেছি আমি এখানে কাটিংয়ের সাথে। তো অবশ্যই একবার দেখতে মনে করলে দেখে নিতে পারেন, আর না হলে যাকে দিয়ে কাস্টমাইজ করাচ্ছেন তাকে শেয়ার করে দিন। এখানে কি করে আপনি ইলাস্টিক লাগাবেন, কি মেজারমেন্ট নিয়ে ইলাস্টিক লাগাবেন, এটা হ্যাং করবার জন্য একটা এখানে ডরি ইনসার্ট করা আছে। তো এই সমস্ত খুঁটিনাটি জিনিস আমি এখানে শেয়ার করে থাকি। আপনি যদি স্টিচিং শিখতে পছন্দ করেন, যদি আপনি বাড়িতেই নিজের জামা কী করে তৈরি করবেন সেটা আপনি যদি পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন। ইলাস্টিকটা যাতে ঘুরে না যায় তার জন্য আমি এই রকমভাবে কিন্তু এই ডিজাইন এখানে একটা স্টিচ করে দিয়েছি। যাদের হ্যান্ড সুইং মেশিন তাদের পক্ষে এটা খুব সুবিধার। তো এটা করে ইলাস্টিকটা ঘুরে যাবে না, আর স্টিচিং করবার সময় তো এটা স্টিচ করে নিলে একদম ইজিভাবে এটা বসে যাবে। তো অবশ্যই আপনি টিউটোরিয়ালগুলো ফলো করতে কিন্তু ভুলবেন না, যদি আপনি নিজেই বানাচ্ছেন। আর না হলে পারে এই রকম ডিজাইনগুলো একটা ব্যাপার, আপনি নিজেই যখন বানাবেন তখন এই ওয়ার্ড্রবে, আপনার ওয়ার্ড্রবে যেটা থাকবে সেটার অন্য কারোর ওয়ার্ড্রবে কিন্তু থাকবে না, এই ব্যাপারটা কিন্তু ঘটবে। তো এই রকম ড্রেস আপনি কিন্তু অনলাইন পারচেস করেন, যেটা আপনি নিজেই বানাতে পারবেন। ভি প্ল্যাকেট নেক ডিজাইন সব সময়ের জন্য কিন্তু খুব ট্রেন্ডি। তো এই ভি প্ল্যাকেট কী করে তৈরি করবেন এবং ফাংশনেবল ভি প্ল্যাকেট, ফলস ভি প্ল্যাকেট নয়, সব কিছু কিন্তু আমি এখানে খুঁটিনাটি শেয়ার করেছি। সব কিছু বিগিনার্সদের পক্ষে কি হয়, কোন নেক ডিজাইনটা করব, কি কালার ম্যাচিং করব, এই সমস্ত কিছু অনেকখানি সমস্যার মনে হয়। তো সেই সমস্যার সমাধান করবার জন্য আপনি অবশ্যই আমার এই সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করতে পারেন। আমার মনে হয় আপনার এখানে সমস্ত সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। এটা একটা কলি করে কাট করা, যদি একদম খুব কম ফ্যাব্রিক থাকে আপনার কাছে, যেমন আমার এখানে 1.5 মিটারেরও কম ফ্যাব্রিক ছিল, যার আমি ফ্রন্টে ভি প্ল্যাকেট এবং ব্যাকে নর্মাল প্ল্যাকেট তৈরি করেছিলাম, আর সবকটাই ফাংশনেবল। তো এই রকমভাবে আপনি কিন্তু কম ফ্যাব্রিক দিয়ে কি করে সুন্দর ডিজাইনার ড্রেস তৈরি করবেন, সেই সমস্যার সমাধানও পেয়ে যাবেন আপনি আমার চ্যানেলে। তো এই জন্য আপনি আমার চ্যানেলটা ফলো করতে পারেন। পুরো কুর্তিটা একটা স্লিভলেস, আর এই রকম তার ফিনিশিং লুকটা। এরপরে দেখবো একটা এ লাইন প্লাজো, যেখানে দু সাইডে পকেট আছে। হ্যাঁ, দু সাইডে পকেট আছে, যে পকেটটাকে আলাদা করে বসাতে হচ্ছে না, সেটা কিন্তু ইনবিল্ট কাটিংয়ের মাধ্যমেই তৈরি হয়ে যাবে। এই প্লাজো ডিজাইনটা আপনি একবার আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। দেখুন কি সুন্দরভাবে ফোনটা ইজিলি ঢুকে গেল, আর এটা কিন্তু বার করা আবার ঢোকানো করতে কোনো অসুবিধা হবে না। সম্পূর্ণ কাটিং স্টিচিং টিউটোরিয়াল আপনি আমার চ্যানেলে পেয়ে যাচ্ছেন। আর দেখুন কতখানি ঘের, একদম যারা কিন্তু অনেক বেশি মোটাসোটা মানুষ তাদের ক্ষেত্রেও মানে একদম এক্সট্রা লার্জ সাইজের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। এরপরে দেখবো আমরা একটা কলার নেক, ভি ওভারল্যাপিং কলার নেক কুর্তি ডিজাইন। যারা সলিড ফ্যাব্রিকের উপরে কাজ করতে পছন্দ
পছন্দ করেন তারা পাইপিং এবং এই রকম হাইলাইট কিছু পপ আপ ডিজাইনের ওপর দিয়ে যান। এই সমস্ত ডিজাইনগুলো আপনাকে খুব বেশি আকৃষ্ট করবে। দেখুন এখানে খুব সুন্দরভাবে ব্যাক এবং ফ্রন্ট নেকে ফিনিশ করা হয়েছে এবং কলারের পারফেক্ট মেজারমেন্ট কি করে নিতে হবে যাতে করে আপনার কুর্তিটা পরলে পারে একদম কমফোর্টেবল একটা ফিলিংস আসবে, কোথাও টান লাগবে না, কোথাও খিঁচাও লাগবে না। এটা কিন্তু ব্যাক নেক ডিজাইন, এটা ভি নেক ডিজাইন, যেটা ব্যাক নেক, এটা হলো ফ্রন্ট নেক। কুর্তি ডিজাইন আমি আগামী দিনে শেয়ার করব এটা দিয়ে কি কুর্তি বানালাম। তো দেখুন এখানে একটা ডাবল নেক ডিজাইন আমি শেয়ার করেছি যেটা একদম ভীষণ সুন্দর হয়েছে। একদম পারফেক্ট একটা ডাবল নেক ডিজাইনের জন্য আপনার লাগবে পারফেক্ট মেজারমেন্ট। সেই মেজারমেন্ট কি করে নেবেন সেটা কিন্তু আমি সবসময় আপনার সাথে শেয়ার করে থাকি। অবশ্যই চ্যানেলটা ফলো করতে পারেন কিন্তু। আর আমি আশা করব যে আমি আপনাকে কখনোই নিরাশ করব না, এই একটা ব্যাপার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটাও ব্যাক নেক দেখছেন, যার ফ্রন্ট নেকটা এবং পুরো কুর্তিটা এই পুরো কুর্তিটাতে আমি একটা আংরাখা প্যাচ ওয়ার্ক করেছি, সেখানে আবার একটা পট্টি বাটন এবং লেস ওয়ার্ক করেছি। এটা উইদাউট ক্যানভাস একটা ডিজাইন। এখানে দেখুন আমি একটা আমব্রেলা কাট কুর্তি আর সেখানে রয়েছে কলার আর পিটার প্যান কলার, তার সাথে বেল স্লিভ এবং বেল স্লিভকে হাইলাইট করেছে আরও লেস ওয়ার্ক এবং এই সলিড কালারটা দিয়ে। এখানে কিন্তু ভীষণ সুন্দর এই নেক ডিজাইনটা, যারা বিগিনার্স তাদের জন্য একদম ইজি আর খুব সোজা। অবশ্য করেই এটা ট্রাই করবেন, না হলে পারে কিন্তু কি বলবো আপনার অনেকটাই বাদ পড়ে যেতে পারে। এত সুন্দর একটা ট্রেন্ডি ড্রেস। আর দেখুন আমি না সবসময়তে কি করে ব্যাক নেকটাকে জুড়লে পারে এই সেলাইটা ইনভিজিবল হয়ে যাবে সেটাও কিন্তু কুর্তি স্টিচিংয়ের সময় আপনার সাথে শেয়ার করে থাকি। পাইপিং বেল স্লিভ একটা ভীষণ সুন্দর একটা লুক দিচ্ছে। আর এই লেসের কাজটা তো অনবদ্য, ডেলি ওয়ার পারপাসে বা ছোটোখাটো পার্টি ওয়্যারে আপনি কিন্তু অনায়াসে এগুলো ক্যারি করতে পারবেন। আর আরও একটা ব্যাপার, প্রচণ্ড কমফোর্টেবল প্রত্যেকটা ফ্যাব্রিক এখানে দেখছেন সবই কটনের ওপরে। আরও একটা ব্যাপার যে এখানে কিন্তু এটা কিন্তু 3 মিটার ফ্যাব্রিক দিয়ে এতখানি ঘেরওয়ালা কুর্তি হয়েছে, এত সুন্দর স্লিভ সহ। একটা 3 মিটার বা 2.5 মিটার ফ্যাব্রিক দিয়ে যতটা কম ফ্যাব্রিক এখানে ইউজ করা যায় সেইভাবে অনেকখানি ঘেরদার কি করে কুর্তি তৈরি করতে হয় আমি আপনার সাথে সবসময় শেয়ার করি। আর এখানে দেখছেন এটাও 3 মিটার ফ্যাব্রিক দিয়ে আমব্রেলা প্লাজো যে এখন পরলে পারে আপনাকে পুরো সারারা গারারার একটা লুক আসবে, প্লাস একটা আপনার মনে হবে আপনি লেহেঙ্গা পরেছেন, এতখানি ঘের থাকবে। বেল্ট আলাদা করে আমরা এখানে অ্যাটাচ করেছি ইলাস্টিক সহ। আর কী করে করেছি আপনি টিউটোরিয়ালটা ফলো করতে পারেন। ভীষণ খুঁটিনাটি জিনিসপত্র আমি কিন্তু সবসময় আপনার সাথে শেয়ার করে থাকি। আর এখানে কি করে এটা স্টিচ করতে হবে সেটাও কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমি কিন্তু শেয়ার করেছি। কতটা ঘের দেখছেন আমার পুরো স্ক্রিনে আঁটছে না, এখানে মাঝখানে কতটা প্লিট পড়েছে। তো এই রকম ঘেরদার কুর্তি অবশ্যই প্লাজো আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। এই নেক ডিজাইনটা আপনার কেমন লাগছে? কি হোল নেক ডিজাইন অথচ কিন্তু কোনো হোল নেই, হোলের এফেক্টটা আছে। আর এখানে এই লেসের ওয়ার্ক দেখুন, এখানে আমি লাইনিং অ্যাটাচ করেছি। তার মানে লাইনিং কুর্তি কী করে কাট করতে হয়, কি করে জয়েন্ট করবেন এই শোল্ডারটা সব কিছু কুটিনাটি পেয়ে যাবেন আমার টিউটোরিয়ালটাতে। আরও একটা ব্যাপার যে এই এলিগ্যান্ট একটা কুর্তি ডিজাইন রয়েছে প্রিন্সেস কাট কুর্তি কাটের মাধ্যমে। আর এটা 6 প্যানেল কুর্তি। কি করে 6 প্যানেলকে কাট করলে একটা সুন্দর ঘেরদার কুর্তি আপনি তৈরি করতে পারবেন মাত্র 2.5 মিটার ফ্যাব্রিকে। ঠিকই শুনছেন, এটা 2.5 মিটার ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়েছে এতটাই সুন্দর একটা ড্রেস। তো এই ড্রেসের ডিজাইনটা অবশ্যই ট্রাই করবেন। আর এই ধরনের একটা ড্রেস অবশ্যই আমার মনে হয় সকলের ওয়ার্ড্রপে থাকা দরকার। শোল্ডারটা দেখছেন, স্টিচিং লাইনটা পুরোপুরি হাইড হয়ে গেছে, এতটাই সুন্দর। হাতার ডিজাইনটাও অনবদ্য, একটা ব্যালুন স্লিভ, একটা শর্ট ব্যালুন স্লিভ, যেখানে একটা পাফ স্লিভ বলতে পারেন আপনি। তো এই ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর আর খুবই কমফোর্টেবল। আর এটা প্রিন্সেস কাটের জন্য অনেক বেশি এটা এখানে ফিটিংসের সাথে এক্সট্রা ফিটিংস বলতে পারেন আপনি। তো এই ধরনের সুন্দর ঘেরদার কুর্তি আমার মনে হয় এই টিউটোরিয়ালগুলো ফলো করলে আপনি কিন্তু নিজেই খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। একবার বুঝতে না পারলে দুবার বুঝবেন, কিন্তু তৈরি অবশ্যই আপনি করতে পারবেন, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। ব্যাক নেকটা একদম এই রকমই। আর এটা যখন আপনি ক্যারি করবেন তখন আপনাকে এতটাই সুন্দর দেখতে লাগবে কিন্তু। তো দেখুন কতখানি ঘের রয়েছে, আমি যখন ম্যানিকুইনকে পরিয়েছি। আর গলাটা কি সুন্দর, পুরোটা না নেকলেসের মতন দেখতে লাগছে, কোনো অর্নামেন্ট পরবার দরকারই নেই, এতটাই সুন্দর। তো এই স্লিভটাও কিন্তু পরার পর বেশ সুন্দর দেখতে লাগছে। আমরা যাব আমাদের পরের কুর্তি ডিজাইনে, সেটা কিন্তু একটা কোয়ার সেট। তো এই কোয়ার সেটের মধ্যে আমরা দিয়েছি চাইনিজ কলার।
চাইনিজ কলারকে হাইলাইট করেছে এই রকম একটা লেস। দেখুন এটা কিন্তু দুরকমভাবে দেওয়া হয়েছে, একদিকে এই রকম আর একদিকে এরকম ট্রায়াঙ্গেল করে। তো এই জন্য এটা অনেক বেশি সুন্দর লাগছে। এটা বিশপ স্লিভস বা বেলুন স্লিভ বলতে পারেন আপনি, এখানে রয়েছে, যেটা খুবই ট্রেন্ডি এখন আর পরে খুবই কমফোর্টেবল ফিল হয়। আর এই জন্য এখানটাতে আমি ওপর দিকেও একটা পাফ রেখেছি। আর এছাড়া কুর্তিটা একটা সিম্পল কুর্তি ডিজাইন, আর একদম নর্মাল একটা কুর্তি কী করে কাট করবেন, কী করে স্টিচ করবেন, বিশেষ করে সেটা যদি চাইনিজ কলার হয়, কলারের মেজারমেন্টটাই বা কীরকম নেবেন, টিউটোরিয়ালটা ইজি টিউটোরিয়াল, আপনি অবশ্যই ফলো করলেই সবটাই জানতে পারবেন। তো খুঁটিনাটি সব কিছু আমি আপনার সাথে কিন্তু এখানে শেয়ার করেছি। এরপরে আমরা চলে যাব আমাদের এই কোয়ার সেটের বটমটাতে। এই বটমটা কিন্তু অনবদ্য। এখানে প্রথমে বটমের যে বটম ডিজাইনটা সেটা একবার দেখে নিন। কাট ওয়ার্ক করা রয়েছে, সাইড স্লিট বলতে পারেন, স্লিটেড একটা কাজ, আর সেখানে আমি লেস দিয়ে হাইলাইট করেছি এই নেকটার সাথে মিলিয়ে। তো আর এছাড়া রয়েছে প্রপার মেজারমেন্ট সহ আর স্টিচিং কী করে করবেন যাতে করে এতটা সুন্দর ফিনিশিং আসবে, আর সেই সাথে আপনার এখানে কোথাও টান পড়বে না ক্রচ এরিয়ায়, সেই ফর্মুলাও কিন্তু আমি এখানে শেয়ার করেছি। সব থেকে অনবদ্য এই যে বটমটা, তার হচ্ছে পকেট। এখানে দুটো পকেট আছে, আর ইলাস্টিকে যদি আপনি এরকমভাবে মাঝখান দিয়ে এখানে স্টিচ করে দেন তাহলে এটা কোথাও টান পড়বে না, সুন্দরভাবে থাকবে। তো আমি এই পকেটটাকে একবার দেখাই। এটা একটা স্ল্যান্ট পকেট, একদম মিশে আছে, তো সেই জন্য বুঝতে পারছে না। দেখুন ফোনটা ইজিলি ঢুকে গেল ভেতর দিকে। আর এখানে দুটো পকেট করেছি আমি দুটো সাইডে, এই দেখুন এইরকমভাবে। খুব ইজি টিউটোরিয়াল, যে কেউ কিন্তু এটা তৈরি করতে পারবেন। আপনার শুধু একটুখানি কি বলবো, ভিডিওটা ভালো করে দেখে নিলেই আপনি ঠিকঠাক করতে পারবেন। দু সাইডে দুটো পকেট, কে না চাই বলুন তো আজকের দিনে এই ফোনের জামানায়। তো অবশ্যই ক্যারি করা খুবই সহজ। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি মনে হচ্ছে টিউটোরিয়ালগুলো আপনার জন্য দরকার, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না।